তারা কখন শ্রীরামকৃষ্ণকে গুরু বলে মেনেছেন বা শ্রীরামকৃষ্ণ কখন তাদেরকে শিষ্য করে নিয়েছেন, এই সব তথ্য আমরা এই বইটিতে পাব, 2 খণ্ডের মধ্যে পাব। এখন যে কথাটা বলার কথা সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কিন্তু আমরা দীক্ষা বলতে যা বুঝি, এই আজকে যেমন আমাদের এখানে দীক্ষা ছিল ঢাকা রামকৃষ্ণ মঠে, সেখানে 50-এর বেশি লোক আজকে দীক্ষা গ্রহণ করেছে। ছিল আরও 10-12 জন হয়তো বেশি, কিন্তু ওই আমাদের কতগুলো অসুবিধা হয়ে যায়। প্রথমত মেয়েদের একটি অসুবিধা হয়, দ্বিতীয়ত কারো অসহ্য পড়ে যায়, মানে বাড়িতে কেউ আত্মীয় স্বজনের মধ্যে মারা গেলে পরে একটা অসহ্য হয়, এরকম অসহ্য বা মেয়েদের একটি অসুবিধার কারণে দীক্ষা গ্রহণ থেকে তারা দূরে থাকেন। আবার পরে সুবিধা মতো হয়ে যাবে, কিন্তু আজকে এরকম অনেকেই অনুপস্থিত ছিলেন। কিন্তু তবুও 50-এর ওপরে আমরা আজকে দীক্ষা এখানে দিয়েছি। আমরা যে দীক্ষা বলতে যা বুঝি, যে গুরুর কাছে শিষ্যরা আসবেন, তারপরে তাদেরকে গুরু দীক্ষা দান, দীক্ষা মন্ত্র দান এসব দেবেন, তখন তারা ভক্ত হলেন, দীক্ষিত ভক্ত হলেন। এটা আমাদের পিছনে এটা ধারায় চলে বা সব জায়গাতেই চলে, কিন্তু শ্রীরামকৃষ্ণের এরকম ছিল না। শ্রীরামকৃষ্ণের দীক্ষাদান, এই গুরুবাড়িতে এসে দীক্ষা গ্রহণ করা, শ্রীরামকৃষ্ণ মন্ত্র বলে দিলেন এই মন্ত্র জপ করবে, এরকম শ্রীরামকৃষ্ণের দীক্ষাদানের পদ্ধতি ছিল না। শ্রীরামকৃষ্ণের দীক্ষাদানের যে পদ্ধতি সেটা কীরকম, কারোর দিকে হয়তো শ্রীরামকৃষ্ণ তাকিয়েছেন, দৃষ্টিমাত্র দীক্ষা হয়ে গেছে, আলাদা করে ডেকে মন্ত্র দেওয়া এসব তাকে করতে হতো না। আবার কাউকে হয়তো একটু ছুঁয়েছেন, মাথায় হাত দিয়েছেন, কি কপালে হাত দিয়েছেন, কি বুকে হাত দিয়েছেন, হয়ে গেল দীক্ষা। মন্ত্র বলে দীক্ষা সবসময় কোনো সময়ই শ্রীরামকৃষ্ণ করেননি। একমাত্র স্বামীজিকে আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণ যে মন্ত্র দিয়েছিলেন, মন্ত্র তো জানা যায় না কি দিয়েছেন, শুনেছি রাম মন্ত্র দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে যে মন্ত্র দিয়েছিলেন আমরা শুনেছি, আমরা পরম্পরাক্রমে যে রাম মন্ত্র দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে, মানে স্বামী বিবেকানন্দকে। অন্যদের আমরা জানতে পারি না। এই যে মাস্টারমশাই হঠাৎ দেখছি এখানে এই পরিচ্ছেদে দ্বিতীয় দর্শন